ছোট্ট শহরের এক রেল স্টেশনে বসেছিল 12 বছরের রিফাত। তার ছেঁড়া জামা, খালি পা আর চোখে গভীর শূন্যতা। সারাদিন ঘুরে বেড়াতো, কেউ দিলে খেত, না দিলে না খেয়েই ঘুমাত। কেউ তাকে দেখত না, কেউ গুরুত্ব দিত না। একদিন শুরু হলো প্রচন্ড বৃষ্টি। তারে সবাই দৌড়ে নিজের বাড়ি চলে গেল, একা স্টেশনে পড়ে রইল রিফাত নামের ছেলেটি। তারপর বৃষ্টি কমলে সে হাঁটতে হাঁটতে একটি চায়ের দোকান দেখে সেখানে গিয়ে বসল। খোকা, এদিকে শুনে যাও। জি কাকা। এই যে ভিজে যাচ্ছিস, এদিকে আয়। ধন্যবাদ কাকা। আমার দোকানে কাজ করবি, খেতে আর থাকতে দিব। রিফাতের চোখে তখন প্রথমবারের মতো আলো জ্বলে উঠল। পরের দিন থেকেই শুরু হলো তার নতুন জীবন। চা বানানো, কাস্টমারকে চা দেওয়া, গ্লাস ধোয়া, সারাদিন পরিশ্রম। অনেকে ছেলেটিকে দেখে হাসাহাসি করে, অপমান করে, তবুও থামেনি সে। তার একটাই লক্ষ্য, একদিন বড় হব। ছেলেটির প্রতিদিন রাতে একা বসে সে চেষ্টা করত খবরের কাগজ পড়ারও। তার শেখার ইচ্ছা ছিল, অদম্য চেষ্টা করে যাচ্ছে সে। ছেলেটা পড়াশোনা করছে দেখে একদিন দোকানদার তাকে একটা বই দিল। এই বইটা তোমার জন্য। আসলেই অনেক ধন্যবাদ। ছেলেটি বইটির দিনরাত পড়ে অনেক জ্ঞান অর্জন করল। পড়াশোনা করতে করতে 5 বছর পর বদলে গেল সবকিছু। পড়াশোনা করতে করতে 5 বছর পর বদলে গেল সবকিছু। রিফাত নামের ছেলেটি নিজেই চা বিক্রি করে, এখন সে পড়তে পারে, হিসাব রাখতে পারে। খুব ভালো চা রিফাত, ধন্যবাদ চাচা। কত লোক আসে আর যায়। একদিন এক ব্যবসায়ী তার কাজ দেখে অবাক হলো। তুমি কি বড় কিছু করতে চাও? হ্যাঁ, তাহলে তোমাকে অনেক কিছু শিখতে হবে। কিভাবে শুরু করব? প্রতিদিনের অভিজ্ঞতা থেকে। ব্যবসায়ী বলল, আমার কাছে অনেক বড় বড় হোটেল আছে, তার থেকে ছোট্ট হোটেলটি আমি তোমাকে দিতে চাই। সে পেল একটা ছোট সুযোগ। আমার এই কার্ডটিতে সব ঠিকানা দেওয়া আছে, কাল থেকে তুমি ওইখানে জয়েন করবে। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। স্বাগতম। এই যে সবাই শোনো, আজ থেকে এই ছেলে এই হোটেলের নতুন মালিক। সবাই একে স্বাগত জানা। আজ তার হোটেলে প্রথম দিন, কিন্তু শুরুটা সহজ ছিল না। এত খালি কেন? আমার কাজ কই? শুরুটা এমন হবে ভাবিনি। যতদিন যেতে থাকে ততই লোকসান, কষ্ট, রাত জেগে কাজ করছে সবাই। তবুও হার মানেনি সে। তার কর্মচারীরা দিন রাত এক করে কাজ করে চলেছে। ধীরে ধীরে হোটেলটি জনপ্রিয় হলো এবং অনেক নামিদামি ব্যবসায়ীরা সেখানে খাবার খেতে আসতো প্রতিদিন তার। আজকাল এই হোটেলটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, প্রতিদিন অনেক দামি দামি ব্যবসায়ীর এখানে ভালো সার্ভিস আর খাবার আর কোথাও পাওয়া যায়। আপনাদের জন্য স্পেশাল ডিশ স্যার। এখন তার একটা নয় একটা থেকে 5-5টা নাম করা বড় বড় হোটেলের মালিক সে। 10 বছর পর 10 বছর পর রিফাত এখন কোটি টাকার মালিক। তার কাছে কত টাকা আছে সে নিজেও জানে না। গাড়ি, বাড়ি, সাফল্য, জীবন যাপন। কিন্তু সে ভুলে যায়নি তার অতীতের কথা। একদিন সে ফিরে গেল সেই স্টেশনে। একটু দূরে একটা ছোট ছেলে বসেছিল, ঠিক তার অতীতের মতো। রিফাত ছেলেটির পাশে গিয়ে বসেও তার সাথে, এখানে বসে আছিস কেন রে? আমার কেউ নাই। আমিও একা ছিলাম এমন দিনে। আমিও একা ছিলাম তোমার মতো। কেউ ছিল না আমার। সততা আর পরিশ্রম দিয়ে আমি আজ এই জায়গায় আছি। তোকেও আমার মতো বড় হতে হবে। চল, আমার সাথে জীবনে কষ্ট থাকবেই,
কিন্তু যে হার মানে না সে একদিন বড় কিছু করে দেখায়।